আমি 100 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আমরা আজকের এই বিজয়ের এই দিনে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আমরা দীর্ঘ 17টি বছর পরে মন খুলে প্রাণ খুলে স্বাধীনতা দিবসের আনন্দ উপভোগ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ছাত্র জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছেন। অবৈধ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে এখনো বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য এবং সংখ্যালঘুদের বিভিন্নভাবে উস্কানি দিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা চলছে। আমরা শেখ হাসিনার এই অবতরফরতা বাংলার জনগণ কখনই সফল হতে দিবে না, ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আসছে? একটু মোবাইলের সাথে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি আজকে এই স্বাধীনতা দিবসে রক্তিম সংগ্রামী সালাম। আমাদের কাছে আজ 100 নম্বর ওয়ার্ড আদাবর থানা বিএনপির পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা এসেছে আদাবর থানা বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমার সাথে ডান পাশে আছেন 100 নম্বর ওয়ার্ডের সম্মানিত নির্বাচিত সভাপতি মোহাম্মদ আসগর, বাম পাশে আছে জামাল উদ্দিন শিকদার, নির্বাচিত সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, সাথে আছে কামাল উদ্দিন, মনির, বাদল, নসু আলাদার, ইমতিয়াজ সহ নান্নু, অসংখ্য মিরাজ, অসংখ্য পরীক্ষিত সৈনিক যারা 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে দেশের এই পরিস্থিতি নিয়ে আসছে। এমন কোনো লোক ছিল না যাদের নামে 10টা 20টা 50টা মামলা না আছে। আকাশ থেকে ঠাডা পড়েছে, সেই ঠাডার জন্য আমাদের নামে 17টা মামলা হয়েছে। আপনারা জানেন স্বাধীন নামে একজন ব্যক্তি আজ থেকে 9 বছর আগে মৃত্যুবরণ করেছে, তার নামেও মামলা হয়েছে। উনি কবর থেকে উঠে উনি নাকি বোমা মেরেছে। এর চেয়ে তীব্র কথা আর এই শেখ হাসিনার আমলে ছিল না। আজকে শেখ হাসিনা পলায়ন করেছে ছাত্র জনতার আন্দোলনের কারণে। আজ 1 মাস ব্যাপী আন্দোলন করেছি শিক্ষকদের সাথে এবং ছাত্রদের সাথে আন্দোলন করেছি। 18ই জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত আমরা আন্দোলন করেছি। মামলায় ছিলাম, ঘর ছাড়া ছিলাম, বাড়ি ছাড়া ছিল সমস্ত মানুষ। এবং আজকে 24 সালে আমরা স্বাধীনতা পেয়েছি বিদায় ছাত্র জনতার মাধ্যমে আমরা এইখানে প্রাণ খুলে কথা বলতে পারি। আপনারা জানেন 1931 সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ওই যে কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আপনারা সেদিনকার এই আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত লোকগুলো ভারতে পালন করেছে। এদেশের মানুষ কি করবে ভেবে অস্থির ছিল। আমরা কি করব না সেই সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো লোক ছিল না। ওই রাত্রে শোনা গেছিল সেই চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ঘোষণা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশি মানুষ সচেতনভাবে রাস্তায় নেমে আসলো। যার যা কিছু ছিল হাতুড়ি, খুন্তা, কুড়াল, তলোয়ার, ঢাল, লেজা তাই নিয়ে ঝাঁপে পড়েছিল। এখানে স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতার দিবস হলো আজকের সেই স্বাধীনতা দিবস। আপনারা জানেন এই শেখ মুজিবের লোকেরা ওই 26শে মার্চ স্বইচ্ছায় ধরা দিয়ে পাকিস্তানের কারাগারে চলে গেছিল। ওই আওয়ামী দালালরা ভারতের হোটেলে গিয়া নাস্তালি দিয়ে নিয়ে নাচ গান করেছিল, দেশের দিকে তাকিয়েছিল না। কিন্তু ওই যে মেজর জলিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কর্নেল উসমানী, এই সমস্ত লোকদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। তাদেরকে আমরা সালাম জানাই। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সালাম জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে এই দেশ জন্ম হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ হতো না। সুতরাং আপনাদের মাধ্যমে দেশবাসীকে 100 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, এই সভাপতি আসগরের পক্ষ থেকে, সেক্রেটারি জামাল উদ্দিনের পক্ষ থেকে দেশবাসীকে এই রক্তিম সূর্যোদয়ের আহ্বান জানাচ্ছি। তবে সেই সাথে আমি সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, এখানে যারা আসছে
আমার ধারণা, আমার বিশ্বাস সবাই জাতীয়তাবাদের সৈনিক, বিএনপির সৈনিক। কোনো লোক যেন আওয়ামী দালালদের জায়গা দিতে না হয়, জায়গা দেবেন না। যদি জায়গা দেন, এরাই কিন্তু আপনাদের মিছিলে ঢুকে ওই মাদক বেচবে, অস্ত্র বেচবে, সন্ত্রাসী করবে, ছিনতাই করবে, সব কিছু করবে। দেশ এবং দলের ভাবমূর্তি নষ্ট হবে। তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট হবে। তারেক রহমানের আত্মায় আহ্বান যে আমাদের দলে কোনো বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের দলের জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। আমি আদাবর থানা বিএনপির 2 নম্বর যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব আবুল কালাম আজাদ বলতে চাই, আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন। আপনারা যদি কোনো ন্যায় অন্যায় করে থাকেন, হাতের 5টা আঙ্গুল সমান না। যদি কোনো ভুলভ্রান্তি করে সাবধান হয়ে যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কিন্তু সেই দল, খালেদা জিয়ার দল কিন্তু সেই দল, তারেক রহমানের দল কিন্তু সেই দল যিনি তার নিজের সন্তানকে দেশ এবং জাতির সাথে ক্রস ফায়ারে অপারেশন ক্লিয়ার দিয়ে মারতে দ্বিধা করে নাই। সুতরাং আপনারা যারা বেয়াদব সন্তান হবেন তাদেরকে হত্যা করতে কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কিন্তু একটুও ক্ষমা করবে। ধন্যবাদ। সবাই সতর্ক হয়ে যাবেন, দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। 31 দফা যে কর্মসূচি আমাদের আছে তাই নিয়ে ঘরে ঘরে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, মনির সহ যারা দেখা যায় 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেবেন, সালাম দেবেন। চায়ের দোকানে, পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে, বস্তিতে সব জায়গায় 31 দফা কর্মসূচি পৌঁছে দেবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে আসে। আদাবর থানা বিএনপি জিন্দাবাদ। 100 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। অক্লান্ত পরিশ্রম করে যে সৈনিকরা আছেন তাদের ধন্যবাদ এবং জিন্দাবাদ। আপনার ছাত্র, শিক্ষক এবং জনতা এবং অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো আজকের 5ই আগস্টের মাধ্যমে এই দ্বিতীয় স্বাধীনতা আনার প্রেক্ষিতে আজকে সমস্ত মানুষ মুক্তভাবে আজকে দিবসটি পালন করতেছে। শহীদ জিয়ার নামটি আজকে মানুষ মুখে নিতে পারতেছে। আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখা গেছে যে কেউ যদি অন্য ভিন্ন আদর্শে ছিল তাদেরকে ধরে নিয়ে যেত, আয়না ঘরে ঢুকাতো, গুম করে রাখতো, বিভিন্ন ধরনের নির্যাতন করতো। যার এই নির্যাতনের প্রেক্ষিতে যেটা হয়েছে, এই পেশিবাদী সরকার এই নির্যাতনের মাধ্যমে সমস্ত মানুষের নৈতিকতাটাকে একদম বিনষ্ট করে ফেলেছে এবং আমাদের বাঙালি জাতির যে চেতনাটাকেও বিশ্বের কাছে খুবই প্রশ্নবিদ্ধ একটা বর্বর অবস্থান তুলে ধরেছে। আজকে ছাত্র জনতা এই জিনিসটাকে এটাকে কাটিয়ে উঠে আজকে স্বৈরাচারকে হটিয়ে আজকে একটা মুক্ত স্বাধীন